আল্লাহ, এ তো এখনো জীবিত। তাহলে ও এখানে না থেকে ওখানে কেন দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এই এই ছাড়ো, ছাড় এখান থেকে। আমার শরীরে ঢুকছিস? চল 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 ছাড়। এই এটা আমার শরীর। আমি বলছি ছাড়ো, ছাড়ো। আরে ভাই, আমার আত্মা অনেকদিন থেকে ঘুরে বেড়াচ্ছে। তো আমি কি করব? এতে আমার কি ভুল আছে? আরে ভাই, আমি আমার মেয়ের বিয়ে নিজে দেখিনি। আরে মরার পরে আমার সাথে কেন শত্রুতা করছেন? ভাই, তোমার বিয়ের সময় আমি মরেছিলাম, তোমাকে কেন ছেড়ে দেবো বলো? আরে চাচা 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 এক মিনিট। আমি তোমাকে ছাড়তে পারবো না, সবকিছু তো তোমার জন্যই হয়েছে। আমি আপনাকে আমার শরীরে যেতে দেব না। আরে আমি তোমার শরীরের ভেতর ঢুকবো না, এ ঢুকবে, ওকে যেতে দাও। আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, না 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 না, ছাড়ো, যাও তাড়াতাড়ি যাও। চাচা, আরে আমি ছাড়বো না, ছাড়বো আরে না, আরে চাচা চাচা এটা খুব খারাপ হবে। ধরে রাখবো। চাচা, আরে তোমার নিজের শরীরে যাওয়া উচিত ছিল না, আমার শরীরে কেন গেলে তুমি? আমি যখন এখান থেকে ডিসচার্জ হয়ে যাব, আপনি তখনই আমাকে ধরে ফেলবেন। তাই আমি কিছুদিন আপনার শরীরে থাকব। আমার শরীরে অন্য কেউ ঢুকে যাবার আগে আপনি ওতে ঢুকে পড়ুন, কারণ এখানে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে। ওকে? একদম ঠিক বলছি, তাড়াতাড়ি গিয়ে ঢুকে পড়ো। হয়তো তুমি জানো না যে এখানে অনেক রকম আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেই জানি এটা। কেউ ঢুকে পড়ার আগে তুমি নিজে ওখানে ঢুকে পড়ো। হ্যাঁ, এতদিন স্যার পুলিশ আর আমি চোর ছিলাম, এখন আমি পুলিশ আর স্যার চোর। গুড লাক। এবার তো আপনি শান্তি পেয়েছেন না চাচা? দেখ এবার তুমি কিভাবে আমি চোরকে নষ্ট ধরতে মারি। করো না। হ্যাঁ, এবার তো ভাইয়ের ডিসচার্জ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আরাম করো। সরি, ওই আর কি। ব্যাপারটা হচ্ছে ভাই বেঁচে গেছে, তাই আমাদের খুব খুশি হচ্ছে। হ্যাঁ দাদা, ডাক্তার বলেছেন তুমি খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবে। ডক্টর চলে এসেছে। হ্যালো ডক্টর। হ্যালো ডক্টর, ভালো হয়েছে আপনি এসে গেছেন। হাউ আর ইউ হানিফ? আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওটা টাইমলি খেতে হবে তোমায়। এক সপ্তাহ পরে আমার সাথে দেখা করো। ডক্টর, আমরা কি দাদাকে নিয়ে যেতে পারি? একদম একদম, নিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ ডক্টর। দেখাশোনা করবো ডক্টর, ওই পেশেন্টটা। চিন্তার কোনো ব্যাপার নেই, ওকে আজই ডিসচার্জ করে দেবো। আচ্ছা। থ্যাংক ইউ ডক্টর। ওকে ওকে। এই অবস্থায় বলাটা ঠিক নয়, কিন্তু তাও বলতে হচ্ছে। বিল খুব বেশি এসেছে ভাই। শোন, তুই আমায় বলে দে ওই বাক্সটা কোথায় আছে, তার থেকে টাকা নিয়ে আমি হসপিটালের বিল ভরে দিই। হ্যাঁ, এই দেখ না এটা। রাজিয়াকে বলে দাও। রাজিয়া? একে ভাই? রোজি নাকি? এর কি হয়েছে ভাই? কি বলছো? যাও তোমরা এখান থেকে। হ্যাঁ, আরে বাইরে যাও কিছুক্ষণের জন্য। কি? কেন কেন? আরে আমাকে নামাজ পড়তে হবে ভাই। কি বলছে রে, পাগল হয়ে গেছে নাকি? অ্যাক্সিডেন্টের পর মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। এই শোন, শুয়ে পড়, আরাম কর।
আরে বেরো এখান থেকে। না একবার বললে বুঝতে পারো না? চল ভাই কেটে পড়ি। রেখে গেলি। এ কি রে, পাগল হয়ে গেছে নাকি? শোনো, এটা খ্রিস্টানদের চার্চ। শোনো, দাঁড়াও দাঁড়াও, তুমি ওখানে কেন যাচ্ছ? আমি একটু প্রার্থনা করে আসি। এটা তো আমাদের মসজিদ নয়, খ্রিস্টানদের চার্চ। হ্যাঁ, সব একই ব্যাপার। তুমি এখানে ওয়েট করো। গাড়ি থামাও। এ হলো জন পয়সাওয়ালার নতুন অবতার। কেমন আছো? কে? হ্যাঁ, ইনি জন স্যার। কি ভাই, অ্যাক্সিডেন্টের পরে তো আমাকে ভুলেই গেছো। না, সিভিল ড্রেসে দেখেছি তো তাই চিনতে পারিনি আর কি। চেহারা তো একই রকম আছে, ড্রেস দিয়ে কি হবে? এবার আমি কি বলি? স্যার, অ্যাক্সিডেন্টের পরে এরকমই হয়ে গেছে। ও স্যার প্লিজ ভেতরে আসুন না। হ্যাঁ, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে আমি যাই। একটু চা নিয়ে আসি। চা খাবো না? তুমি ডিউটি জয়েন করোনি কেন? স্যার, নাইট ডিউটি আছে না স্যার, হ্যাঁ, কি? তাই আমি জয়েন করিনি আর কি। হ্যাঁ। আপনারা কথা বলুন না, আমি ইউনিফর্ম পরে আসি রেডি হয়ে। ও হ্যাঁ। তুমি একদম চিন্তা করো না, এ প্রাণে বেঁচে গেছে ওপরওয়ালার দয়ায়। যদি আবার ডিউটি জয়েন করে তাহলে সব ঠিক হয়ে যাবে। হুম, এই শয়তানটার মুখ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে আমায়। কি যে করি। কি হয়েছে ভাই? হ্যাঁ, ও কি করছে? হ্যাঁ, খুলছে কেন? অর্জুন আইপিএস? একটা অ্যাক্সিডেন্টে মানুষ এরকম হয়ে যায় নাকি? এই এসব কি? কি হয়েছে? না, আমি তো বাসি ভাত খাই না। কি বলছো? হ্যাঁ, সেটা তো আমাদের চাকররা খায়। দেখো তুমি খাবার